ad-dawa.tv, দুনিয়া ও আখিরাতের কল্যাণে। আমরা এই পর্যায়ে যেটি জানতে চাই আপনার কাছে যে সকল প্রাণী মরণশীল এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করতেন। এটা তো আগেই আমরা বলছিলাম যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা অন্তত 3টি সূরায় 3বার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মরণশীল, আর মৃত্যুর স্বাদ প্রত্যেককেই গ্রহণ করতে হবে, করতে বাধ্য। এবং সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটা, যদি সেই লোকটা জানে যে তার মৃত্যু অমুক দিন হবে, তাহলে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো তার আগের দিনটা। এখন আমার মৃত্যু কবে হবে সেটা তো আমি জানি না, তাহলে আমার প্রতিটা দিনই গুরুত্বপূর্ণ, আমার প্রত্যেকটা সময় আমাকে গুরুত্ব দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছে, যদিও হাদিসের সনদের মধ্যে কিছু সমস্যা আছে, তবু হাদিসের মতনের মধ্যে কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে এই আমাল্লে দুনিয়া কাফা কান্নাকা তাইশু আবাদান, যে তুমি দুনিয়ার জন্য এমন ভাবে কাজ করো যে তুমি চিরকাল বাঁচবে। ও আমাল্লে আখিরাতিকা কান্নাকা তামুতু গাদান, আর তুমি তোমার আখিরাতের জন্য এমন ভাবে কাজ করো যে আগামীকাল তোমার মৃত্যু হবে। আগামীকাল যেই লোকটার মৃত্যু হবে সে জানে সে দুনিয়ার কোন বিষয়ের প্রতি মনোযোগ দিবে, কোনো বিষয়ের প্রতি মনোযোগ দিবে। সে তার স্ত্রীর দিকে মনোযোগ দিবে না, তার সন্তানের দিকে মনোযোগ দিবে না, সে তার সম্পদের দিকে মনোযোগ দিবে না, সে শুধু তার শেষ সম্বলটুকু ঈমান নিয়ে কিভাবে যাবে সেটার জন্য সে ব্যস্ত থাকবে। অতএব একজন ঈমানদারকে দুনিয়ায় অগ্রাধিকার দেওয়ার কোনো সুযোগ নাই। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে মানুষ, অধিকাংশ মানুষ দুনিয়াকে অগ্রাধিকার দেয়, অথচ আল্লাহ বলছেন আখিরাত হচ্ছে ভালো এবং ওইটাই হলো স্থায়ী। করোনাকালীন সময়ে আমরা প্রায় কিন্তু মাইকে ঘোষণা শুনছি, এবং গত 2-4 মাসে কিন্তু আমাদের বহু ওলামারা আমাদেরকে মানে ইন্তেকাল করে চলে গেছেন। তারপরেও কিন্তু আমাদের মধ্যে ভাবান্তর হয় না, আমরা চিন্তা করি না। আপনি যেটা বলেছেন যে এটা যদি আমাদের মুমিন হিসেবে আমাদের মনের মধ্যে গেঁথে থাকতো, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা দিনই মনে করতাম যে আমাদের কালকে হয়তো চলে যেতে হবে, সেই জন্য প্রস্তুতি। ঠিকই বলছেন। এই প্রসঙ্গে আরেকটু কথা আসে এইভাবে, যে করোনার যে আতঙ্ক আমাদের সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে, এবং বাস্তবে এই পর্যন্ত প্রায় 14 লক্ষ মানুষ মারা গেছে, আরো কোটি কোটি মানুষ অসুস্থ আছে। এই করোনার মৃত্যুর ভয়ে আমরা কিন্তু তটস্থ, কিন্তু আমি লক্ষ্য করেছি যেই লোকগুলোর সাথে মানুষের লেনদেন আছে তারা কিন্তু লেনদেন ক্লিয়ার করে নাই। যেই লোকগুলোর সাথে মানুষ দুরাচার করেছে সেই লোকগুলোর কাছে কিন্তু মাপ চায় নাই। যে লোকগুলোর মানে নিজের ক্ষমতার অবৈধ ব্যবহার করে মানুষকে অপদস্থ করেছে সে কিন্তু তার কাছে মাপ চাইতেছে না, সে কিন্তু সে মৃত্যুকে ভয় করতেছে। মৃত্যুকে ভয় করে সে কিন্তু প্রস্তুতি নিচ্ছে না, সে শুধু মৃত্যুকে ভয় করতেছে। সে দোকানে দোকানে বাকি খেয়েছে, মানে ক্ষমতা দিয়ে মানে সে মানুষের কাছ থেকে সম্পদ নিয়ে আসছে। মাছের দোকান, মুরগির দোকানে, তরকারির দোকান, মানে কোনো দোকান আর বাকি নেই তার বাকি খাওয়া, এবং সেখানে সে কিন্তু এটা পরিশোধ করছে না, সে কিন্তু তার ক্ষমতা দেখিয়ে এগুলো চালিয়ে যাচ্ছে। সে কিন্তু মৃত্যুর ভয়ে এখন ঘরের মধ্যে নামাজ পড়ে, মসজিদেও আসে না, সে কিন্তু করোনার আক্রান্ত। তো এইটা কি ভয় করা হলো? মোটেও ভয় করা হলো না, মোটেও ভয় করা হলো না, হচ্ছে না।